এত বড় বাঁশ খেতে হবে এটা কিন্তু জানা ছিল না। তো হাঁস নিয়ে চলে এসেছে, হাঁস পরিষ্কার করা। কিছুদিন ধরে হাঁসের মাংস খেতে মন চেয়েছে, তো আপনাদের ভাইয়া হাঁস নিয়ে চলে আসে। হাঁস খাওয়া যে একটা ধোয়া খাওয়া ছাই থেকে যে এত কষ্ট সেটা কিন্তু আমার জানাই ছিল না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো চলুন আজকের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। তো খাড়ার উপরে বাঁশ কিভাবে খাওয়া যায় বলেন? হাঁস খাওয়া মানে বাঁশ খাওয়া। হাঁস খাওয়া যে এত কষ্ট এটা কিন্তু জানাই ছিল না। তো হাঁস নিয়ে আসতেও হাঁসটা এখনো কিন্তু জিন্দা আছে, সেটা বাজারে নিয়ে যায় কেটে একটু পরিষ্কার করে দিবে। এনে দেওয়ার পরেও যে আবার যে কষ্ট করতে হবে সেটা চলুন আপনাদের সঙ্গে শেয়ার করব। আর হাঁসটা কাটা পরিষ্কার করা যে যত কষ্ট, খাওয়া কিন্তু ততটাই সহজ, খেতে দুর্দান্ত লাগে। সেটা কি করে বোঝাতে পারবো? যারা খেয়েছেন তারা কিন্তু অবশ্যই জানেন হাঁসের মাংস খেতে দারুণ লাগে, দুর্দান্ত লাগে। তো আজকে হাঁসের মাংসটা কিভাবে বানায় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর রান্নার ভিডিওটা হয়তোবা অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। রান্না কিন্তু আজকে করছি না, যেহেতু শুক্রবারের দিনে গরুর মাংস রান্না হয়েছে আর হাঁসের মাংস রান্না হবে না। তো যাই হোক, চলুন আজকে হাঁস নিয়ে আসছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর হাঁসটা কিভাবে আমি কেটে পরিষ্কার করতেছি আর বাজার থেকে কিভাবে নিয়ে আসতেছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তো তাহলে ফাইনালি দেখতে পাচ্ছেন এই তো হাঁস নিয়ে আসছে। হাঁসটা বাঁধা আছে, যেহেতু এটা গ্রামে তো ছাড়াই থাকতো তাই না। তো এখানে এখন নিয়ে আসার পর ঘরে তো ঘুরে বেড়াবে, এই জন্য বেঁধে রাখছি। আর এটাও নামাজ পড়ে ছেলে আসবে আর আপনাদের ভাইয়া আসবে, আসার পর যায় বাজার থেকে কেটে পরিষ্কার করে নিয়ে আসবে। পরিষ্কার করে নিয়ে আসার পরেও যে অনেক যে কষ্ট আছে হাঁসের পিছনে সেটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। এই হাঁসটাকে রেখে দিতে পারতাম যদি গ্রামে থাকতাম, তাহলে ডিম পাড়ার জন্য রেখে দিতাম, তাহলে খুবই ভালো হতো তাই না। তো যেহেতু শহরের বাসায় কিন্তু রেখে দেওয়ার জায়গা নাই, এই জন্য। আরে তো ফাইনালি আপনাদের ভাইয়া বাজার থেকে হাঁস কেটে একেবারে পরিষ্কার করে নিয়ে আসছে। তারপরে হাঁসের মধ্যে যে গুটিগুলি আছে সেগুলি বের করে নিয়েছি, তার মানে লোমগুলি এখনো আছে। দেখুন এই যে এই লোমগুলি আছে, এগুলি ভালো করে পরিষ্কার করে নিতে হবে, না হলে কিন্তু এগুলি ধরেই খাওয়া লাগবে। এটা পরিষ্কার করতে অনেক কষ্ট, জানেন। যেগুলি বড় ফোড়ে থেকে এগুলি কাটা অনেক পরিমাণে কষ্টের। তো এই কষ্টটা পরিষ্কার করে নেওয়ার পর এই তো সন্ধ্যার সময় ফাইনালি স্যুপ করে নিয়ে আসলাম ছেলে মেয়েকে সঙ্গে করে খাবো বলে। তো এখানে স্যুপ রান্না করে নিয়েছি। এখানে থাই স্যুপটা খেতে কিন্তু অনেক ভালো লাগে, আর যেহেতু শীতের সময় স্যুপ খেতে কিন্তু দারুণ লাগে। তো স্যুপগুলি করা হয়ে গেছে, এই তো আপনাদের সঙ্গে শেয়ারও করে ফেললাম। আর এই তো ছেলে মেয়েকে সঙ্গে করে খাওয়ার পরে এদিকে কিন্তু কেক বানিয়ে নিয়েছিলাম। তো মেয়েকে কেকটা এখানে চকলেট দিয়ে সুন্দরভাবে সাজিয়ে নিতেছিল। তো দেখতে আসছেন চকলেট দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছিল। আর কেকটা না খেতে এত পরিমাণের মজা হয়েছিল, কি বলবো, দুর্দান্ত হয়েছিল। যারা খান নাই তারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন, খুবই ভালো লাগে। তো আজকে একটা মজাদার জিনিস দেখাবো। একটা সেট করার সময় তো দেখাইছি, তারপর এই দেখেন সেট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? দেখেন কি শক্ত হয়ে গেছে, অনেক শক্ত হয়ে গেছে। এখন ভেঙে কেটে দেখাবো। কেটেও দেখ না, এটা তো কেটে না, এটা ভেঙে দেখাবো চামচ দিয়ে। এখন ভাইরাল কেক, আর এটা কিন্তু ভাইরাল ড্রিম কেক। এই ড্রিম কেকটা কিন্তু আমি অনেক দিন ধরে বানাতে চাচ্ছিলাম, খেতে কিন্তু অনেক মজা। তো যাই হোক, আমি একটু আপনাদেরকে খুলে দেখাই। দেখুন এই দেখেন কি শক্ত হয়ে গেছে, দেখছেন? এই দেখেন, আহা, এই দেখেন, খেতে কিন্তু অনেক মজা হবে। ও দেখছেন কত সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে কেকটা। অনেক দিন ধরে মেয়ে বানাতে চাইছিল, তো ফাইনালি আছে কেক বানাই দিলাম আর মেয়ে সেট করে নিয়েছে, দেখতে পাচ্ছেন? অনেক সুন্দর হয়েছে। খেয়ে আপনাদেরকে পরবর্তীতে যদি আপনারা এই কেকের রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা যদি প্রতিটা লেয়ারে আপনারা চকলেট দেন, এটা অনেক বেশি টেস্টি হবে। লেয়ারে যদি চকলেট দেওয়া যেত না আরো বেশি টেস্টি হতো। তো যেহেতু আমি চকলেট দিয়ে বানাইছি, এই জন্য আর কোনো লেয়ারে চকলেট দিই নাই, উপরের লেয়ারটাতে দিচ্ছি আর ভিতরে কিন্তু আমাদের ক্রিম আছে। এটা অনেক সুন্দর খেতে হয়েছে। একটু আমি টেস্ট করে দেখি। মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই এই কেকটা যদি বানায় খায় দেখতে চান তো অবশ্যই বাসায় বানায় খায় দেখতে পারেন, খুবই মজা। আর এটা রেসিপি যদি দেখতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, আপনাদের সাথে শেয়ার করবো, আমি খেয়ে নিই। তো যাই হোক, এই কেকের রেসিপি দেখতে চাইলে কমেন্ট করবেন, আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর আপনারা ট্রাই করতে পারেন বাসায়। তো খুবই মজার একটা জিনিস, খুবই ভালো লাগে, আপনারা ট্রাই করে দেখতে পারেন, অনেক সুন্দর। তো যাই হোক, এখন ক্যামেরাটা একটু অফ করছি আর আমি খাই।